ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের অভিজ্ঞ ট্যালেন্টেড ওসি অরিজিৎ ঘোষ মহাশয় এবং রানীতলা থানার পুলিশ টিমের পরিচালনায় জনকল্যাণে রক্তদান শিবির এবং এর পাশাপাশি পিছিয়ে পড়া রানীতলা থানা এলাকায় ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডিফেন্স কোচিং সেন্টারের উদ্বোধন হলো রানীতলা থানা প্রাঙ্গণে। মূলত আজকের এই কর্মসূচি রানীতলা থানার 1999 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আজকের এই দিনটিতে রানীতলা থানার উদ্বোধন হয়েছিল। সেই কারণেই থানায় জন্মদিবসকে কেন্দ্র করে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ এবং ওনার পুলিশ টিম। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার অ্যাডিশনাল এসিপি সিদ্ধার্থ দর্জি মহাশয় এবং এসডিপিও বিমান হালদার, বিধায়ক রেয়াত হোসেন সরকার, প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, আবু সুফিয়ান সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুল হক, কর্মাধ্যক্ষ হাসানুজ্জামান শেখ, শিক্ষক গোলাম সাদিয়ার, স্বপন অধিকারী, সনাতন মণ্ডল, আকিরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ, এছাড়াও এলাকার বিশিষ্ট বিভিন্ন সমাজসেবী, শিক্ষক এবং আধিকারিকগণ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। রানীতলা থেকে আজিম উদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আপনারা দেখেছেন কি আজকে রানীতলা থানার অন্তর্গত আজকে একটা রক্তদান শিবির এবং আজকে 27 বছর একটা ফাউন্ডেশন ডে। আজকের দিনে রানীতলা থানাটা এস্টাবলিশড হয়েছিল। এছাড়াও আজকে রানীতলা থানার উদ্যোগে আমাদের ওসি আছেন, সিআই আছেন, এসডিপিও ভবন গোলা, ওনাদের উদ্যোগে আজকে সমস্ত যারা এখানকার বাসিন্দারা আছেন তাদের জন্য একটা কোচিং সেন্টার। তাতে ওদের কি সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের কনস্টেবল, পুলিশের কনস্টেবল হোক ইয়া সেন্ট্রাল প্যারামেডিক ফোর্সেস ইয়া আর্মিতে সেটার পরীক্ষণ দেওয়া হবে। আমাদের সাথে আমাদেরই কিছু টিচার্সরা আছেন, লেকচারার্স আছেন যারা উদ্যোগী হয়ে এই আমাদের যে কোচিং সেন্টার থাকবে ওনারা প্রশিক্ষণ দেওয়া শিক্ষক কোচিংটা দিবে। এছাড়াও আমাদের আলাদা একটা উদ্যোগ নিচ্ছেন ওসি, সেটা হচ্ছে ওনাদের যে আমাদের ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্টের যে থাকে মানে দৌড়ঝাঁপ মাঠের যেগুলো ব্যবস্থাগুলো থাকে সেটাও আগামী দিনে ওটাও শুরু করবে, কিন্তু আপাতত এটা। এছাড়াও একটা আমাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য থানাতে একটা ব্যারাক উদ্ঘাটন করা হয়েছে। তাতে যারা এখানে ডিউটি করে একটু রেস্ট করতে পারবে, আবার চেঞ্জ করতে পারবে মেল সিভিকদের জন্য। আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের এখানকার বিধায়ক, আমাদের বিশিষ্ট অনেক সমাজসেবক আছেন, জেলা পরিষদ মেম্বারের ম্যাডাম আছেন, সবারই সাথে এখন পরিচয় হলো। তো ব্লাড ডোনেশন ক্যাম্পে একটা সর্বপ্রথম আমাদের যে মেডিকেল টিম আছে ওনাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই, যারা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। যে সমস্ত ব্যক্তিরা এখানকার উদ্যোগী হয়ে ওনারা করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। সমস্ত লোক যারা আছেন একটাই জিনিস, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য একটাই, যেটা হচ্ছে ব্লাড যদি আপনাকে দিতে হয় দয়া করে এই সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে দিবেন। রাস্তাতে গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে হেলমেট না পরে মোবাইল ফোনে কথা বলে মধ্য অবস্থায় গাড়ি চালাচ্ছেন, সেই রাস্তাতে কিন্তু রক্ত দিন। আমাদের একটাই অনুরোধ জনগণকে, কি প্লিজ ওয়্যার হেলমেট, ওয়্যার সিট বেল্ট, আর মধ্য অবস্থায় গাড়ি চালাবেন না। সেফ ড্রাইভ সেফ লাইফের এটাই আমাদের। রানীতলা থানার প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রানীতলা থানা ওসি অরিজিৎ ঘোষ মহাশয় এবং তার ফুল টিম নিয়ে এবং এসডিপিও ভগবানগোলা, সিআই ভগবানগোলা সহ, এবং আজকে ওনাদের আমন্ত্রণে যেমন আমি এসেছি তেমনি অ্যাডিশনাল এসপি লালবাগ সিদ্ধার্থ দর্জি সাহেব উনিও এসেছিলেন, এবং সবাই এখানে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ থেকে শুরু করে যারা সামাজিক ভাবে বিভিন্ন ক্ষেত্রে যুক্ত আছেন সবাই আজকে এই মহতি এই উদ্যোগকে, মানবিক উদ্যোগকে আবার সবাই এখানে আজকে একত্রিত হয়ে আমরা ব্লাড ডোনেশন থেকে শুরু করে তারপরে সব থেকে বড় কথা এবং প্রাসঙ্গিক যেটা রাখে সেটা হচ্ছে যে এই প্রান্তিক এলাকার ছেলে মেয়েদের জন্য ডিফেন্স হোক বা ক্যালকাটা পুলিশ হোক বা বেঙ্গল পুলিশ হোক, তার যে কোচিং করানোর যে ব্যবস্থা সুব্যবস্থা
তাই সেই দায়িত্বগুলো গুরুভার যে নিয়েছে আমাদের শহীদুল ভাই থেকে শুরু করে সনাতন ভাই থেকে শুরু করে এদের পুরো এন্টায়ার টিমটা আর কি পুরোটাই এরা নিয়েছে এবং ফ্রি অফ কস্টে তাদের এই যে সহযোগিতা, মানবিক সহযোগিতা, সেটা পুরোটাই কিন্তু তারা নিজেকে উজাড় করে দেবেন এবং সেখানে এই কোচিং সেন্টারে চলবে। পাশাপাশি খুব মানবিক একটা উদ্যোগ দেখলাম যে পুলিশ, কেউ ছোট কেউ বড় এরকম কোনো বিষয় না, ভিলেজ পুলিশ থেকে শুরু করে সিভিক পুলিশ, তাদেরও রেস্ট হাউস এখানে আজকে তৈরি হয়েছে এবং সেটা উদ্বোধন হলো। যাক, সর্বোপরি পুরো থানাটা আজকে এমন ভাবে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে। সবার উদ্যোগেই এই কাজটা হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে টার্গেট আছে প্রায় 150। আজকে এখানে আমাদের রক্তদান কর্মসূচি উদযাপন হলো। তার পাশাপাশি আমাদের একটা ফ্রিতে কোচিং সেন্টার খোলা হলো ডিফেন্সের জন্য। এবং আমাদের এখানে আজকে উপস্থিত ছিলেন লালবাগ এডিশনাল এসপি সাহেব এবং আমাদের এসডিপিও সাহেব এবং আমাদের সিআই সাহেব এবং আমাদের ভারপ্রাপ্ত অধিকারী অরিজিৎ ঘোষ মহাশয়। ইনার উদ্যোগে আজকে রক্তদান শিবির হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং অ্যাডিশনাল এসপি লালবাগ এবং আমাদের এসডিপিও সাহেব, সিআই সাহেব এবং আমাদের রায়নতলা ভারপ্রাপ্ত অধিকারী অজিত ঘোষ মহাশয় এবং আমাদের এই বিধানসভা অনেক নেতা নেত্রী উপস্থিত ছিলেন এবং আমাদের রায়নতলা থানার ভারপ্রাপ্ত অধিকারী অজিত ঘোষের উদ্যোগে আজকে এই রক্তদান শিবির উদযাপিত হল। কি বলতে চাইবেন এই যে ওসির একটা মানবিক উদ্যোগ কি বলতে চাইবেন ওসি সাহেব? ওসি সাহেবের অত্যন্ত ভালো উদ্যোগ, একটা রক্তদান ছোট মানুষের জীবনদান। ইনি যে উদ্যোগ নিয়েছেন তাতে আমাদের এই রানীতলা থানার মানুষের কল্যাণ হবে এবং ভালো হবে। এনার উদ্যোগ দেখে আমাদের রানীতলা থানা প্রত্যেকটা মানুষ অত্যন্ত খুশি যে এই রক্তদান শিবির থানার মাধ্যমে আজকে হচ্ছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হাসানুজ্জামান, আমি ভগবানগোলা 2 খাদ্য কর্মদক্ষ পঞ্চায়েত সমিতি। আমাদের বেনিপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব থেকে মোটামুটি 20 জন মতো ক্লাবের সদস্যরা এসেছিল রক্তদান শিবিরে রক্ত দিতে এবং দিয়েও গেছে এবং তারা এখানে রক্ত দেওয়াতে অত্যন্ত খুশি ক্লাবের ছেলেরা যে একটা আমাদের থানার ওসি সাহেব যে উদ্যোগ নিয়েছেন, এতে ক্লাবের সদস্যরা অত্যন্ত খুশি, তারা রক্ত দিয়ে গেছে। মোটামুটি 15-20 জন।